ঘরে থাকা উপকরণ দিয়ে আজ তৈরি করব রসমালাই। আজকের রেসিপি রসমালাই। আসসালামু আলাইকুম। চলে এসেছি রসমালাই রেসিপি নিয়ে। আমি প্রথমে চলে যাচ্ছি চুলাতে, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা উতলাই গেছে। এবার আস্তে আস্তে আমি এটাকে ঘন করে নিব। অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এর ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে আবার একটু অল্প আঁচে ঘন করে নিব। দুধটা অনেকটা ঘন হয়ে আসার পর আমি এতে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটা ঘন করে নিচ্ছি, ছানার মতো ঘন করে নিয়েছি। এবার এটা একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি আধা লিটার লিকুইড গরুর দুধ নিয়ে এটাকে আস্তে আস্তে ফুটায় ঘন করে নিব। এতে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি মিষ্টিটা পরিমাণ মতো দিয়েছি, আপনারা যে যেমন খাবেন সে সেমনভাবে নেবেন। এর ভিতর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ ও 3টা এলাচ মুখ ফাটিয়ে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ রেখে ঢাকনাতে ঢেকে আমি যে ছানাটা করে নিয়েছি সেটা গরম অবস্থায় সুন্দরভাবে মুথে নিব। একটা খামিরের মতো করে সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটা গোল গোল শেপ দিব। আমি হাতে একটু তেল মাখায়ে আস্তে আস্তে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। একটা একটা করে আমি এভাবে গোল করে নিয়েছি। আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও চলে যাব চুলায়। চুলায় যে দুধটা ঘন করে রাখছিলাম তার ভিতরে আস্তে আস্তে একটা একটা করে এর ভিতরে ছেড়ে দিচ্ছি। আপনাদের একটু দেখিয়ে দিই, আমি ছেড়িয়ে দিয়েছি সবগুলা। এবার অল্প আছে ঢাকনাতে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠায় আপনাদের একটু দেখিয়ে দিই। কি সুন্দর ফুলে উপরে ভেসে উঠেছে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 ঘন্টা চুলা বন্ধ করে ঢাকনাতে ঢেকে রাখবো। 1 ঘন্টা পর রসমালাইটা ঠান্ডা হয়ে গেছে এবং সুন্দর একটা দেখতে এসছে। দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই। এবার আমি একটু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়েই এভাবে বানিয়ে নেওয়া যায় ঝটপট রসমালাই। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে।